फ्रेंड्स वेलकम टू विथिस आउटलुक। सबाई केमन आछो? एक नतून सकाले तोमादेर सबाइके वेलकाम। आज के आबारो रविवार और रविवारेर मानेई होच्छे आमादेर बाड़ीते खावा दाওয়ার একটা ব্যাপার বিশেষভাবে থাকে। সকাল সকাল উঠে আমি যাচ্ছি একটু দোকান বাজার, বাড়িতে অনেক কিছু থাকলেও অনেক কিছু নেই, তো সেগুলোই আনতে। আজকের ভিডিওতে কি কি থাকবে আর কতটা থাকবে আমি নিজেও জানি না। চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক, তোমরা সঙ্গে থেকো। বাড়িতে আজকে এসেছে ছোট মাছ, আর আজকে ছোট মাছের চচ্চড়ি বানাবো, তাই খুব হালকা করে ভেজে নিচ্ছি। আর কিছুটা মাছ এরকম কড়া করে ভাজা হয়েছে, কারণ ডাল দিয়ে খেতে এটা কিন্তু দারুণ লাগে। বাড়িতে এসেছে দিদি, মোচা কাটছে, নিজের খেতে ইচ্ছা হয়েছে বলে। পূজাদার মোচা যদি আপনারা কেউ কাটা মোচা কেনেন 110 টাকা। খেয়ে বলুন কেমন বানিয়েছি আমি। দিদির মোচা কাটা হয়ে গেছে, আর আমি সাথে সাথে এটা একটু প্রেসার কুকারে অল্প হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, আর তারপর রান্না করব। দিদি এসেছে বলে এটা দিনের দিন কেটেই রান্না করা হলো, কারণ ও আমাকে হেল্প করলো, কিন্তু অন্য সময় আমি আগের দিনই কেটে রাখি। আর এই দেখো আজকে হবে রুই মাছ, যেটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। বেলা অনেকটাই হয়ে গেছে, হঠাৎ করেই হাজবেন্ড বলল যে আজকে একটু রান্না আর একটু গুছিয়ে করা হোক, তার কারণ এসে গেছে আমার মেয়ের জন্মদিন। আর জন্মদিন আজকে না হলেও আমরা ঠিক করলাম যে ও বাড়ি না থাকার জন্য আজকে দুপুরের রান্নাগুলো ও আসার পর ওকে সারপ্রাইজ দেওয়া হবে জন্মদিন উপলক্ষে। তাই রান্না হচ্ছে আজকে 5 রকম ভাজা আর সঙ্গে আনুষঙ্গিক এই সমস্ত পদ। বাড়তি গাল পছন্দ করে রান্না বান্নার সমস্তটাই গুছিয়ে পরিবেশন করা, আর তাই জন্যে আজকে আমরা ভাবলাম যা রান্না হচ্ছে তার মধ্যে আরও কিছু অ্যাড করে আজকে আমরা আগামী জন্মদিনের পর্বটা সেরেই ফেলবো। আর বাড়িতে দিদিও আছে, তো সেই জন্য আমরা মোটামুটি রান্না বান্না শুরু করে দিলাম সবাই মিলেমিশেই। বাড়িতে আজকে 3 জন মেম্বার, আর সবাই মিলেমিশে আমরা রান্না বান্না থেকে ছোটোখাটো কাজগুলো মিলেমিশে করছি বলে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অনেক দেরি হওয়া সত্ত্বেও। যেই মুহূর্তে আমার কিছুটা রান্না হয়ে গেল, হাজবেন্ড বাকিটা করার জন্য আসতেই আমি বাড়ির আনুষঙ্গিক সব কাজ করে এই দেখো রান্নাগুলো পরপর কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন পরিবেশনের পালা। আজকে তোমার কপাল ভাজে না। এবারের বার্থডে অনুষ্ঠানে আড়ম্বরের বিশেষ কিছুই নেই, তবুও ছোটদের আনন্দ তো এই বেলুন আর কেক আর তাদের খুদে বন্ধু বান্ধবদের নিয়েই। আর সেই জন্যই আমরা গুটি 2 বন্ধুকে দিয়েই এবারে বার্থডে পার্টি সেলিব্রেশন করব, একেবারেই ঘরোয়াভাবে। তাই ঘরোয়াভাবেই কিন্তু আমাদের 2 দিন ধরে খুব আনন্দের সাথে হয়ে গেল বার্থডের অনুষ্ঠান। আর এটা ছিল দ্বিতীয় পর্ব, যেদিনকে ছিল কেক কাটা আর বন্ধুদের নিয়ে গল্প আড্ডা হই হুল্লোড়। আমরাও বড়রা করেছি জমিয়ে আনন্দ। পরিদেরকে নিয়ে হ্যাপি বার্থডে টু ইউ।
সকাল থেকেই আড্ডা হই হুল্লোড় আর তার সাথে একটু বেলা করে কেক কাটা। সবাই মিলে কিন্তু আনন্দ করছি এই ছোট্ট আয়োজনেই। আয়োজন ছোট হোক আর বড়, আনন্দ যেখানে থাকে সেখানেই তো সব সময় ভালো লাগে। ভিডিও করছি। ভিডিও করছি। লোকজন বেশি নেই, তারাও বেশি নেই, তাই আমরা প্রত্যেকটা ইভেন্ট অনেকক্ষণ ধরে কাটালাম, অনেকক্ষণ ধরে সবাই মিলে সময় কাটালাম আর প্রত্যেকটা ইভেন্টেই করলাম ভীষণ মজা। সবাই মিলে কেক কাটা আর কেক খাওয়া দাওয়ার পর কিন্তু দেখতে দেখতে দুপুরের লাঞ্চের সময় হয়ে গেল আর তারপরেই আমরা চললাম লাঞ্চে। শুভ বাড়িতে আছে তাই সর্বক্ষণই হাসি আর মজা লেগেই আছে। সবাই মিলে কিন্তু এই দিনটা উঠেছিল ভীষণভাবে জমে। দাদি এখন ওর বিখ্যাত পরোটা বানাচ্ছে।